দিনাজপুরে জরুরিভাবে রক্ত দিয়ে এক প্রসূতি মায়ের জীবন বাঁচিয়েছেন টহলরত এক সেনা সদস্য। শুক্রবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই সেনা সদস্য রক্তদান করেন। প্রসূতি শ্রাবন্তী রায় বোচাগঞ্জ উপজেলার মূলদুয়ার ডাঙ্গিপাড়া গ্রামের সন্তোষ চন্দ্র রায়ের স্ত্রী। জানা যায়, গুরুতর অসুস্থ হওয়ায় শুক্রবার সন্ধ্যায় প্রসূতি শ্রাবন্তী রায়কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসক জরুরিভাবে ও পজিটিভ রক্ত জোগাড় করতে বলেন, কিন্তু তাৎক্ষণিক রক্ত পাওয়া যাচ্ছিল না। এমন সময় রাত ৮টার দিকে মেডিকেল কলেজের সামনে দিনাজপুর আর্মি ক্যাম্পের একটি টহল দলকে দেখতে পান রোগীর স্বামী সন্তোষ চন্দ্র রায়। তিনি দৌড়ে গিয়ে সেনা সদস্যদেরকে বিষয়টি জানালে ক্যাম্প কমান্ডার একই রক্তের গ্রুপের এক সেনা সদস্যকে রক্ত দিতে বলেন। শহরের নিউটাউন ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় টহলে ছিলেন সেনাবাহিনীর দলটি। দলের নেতৃত্বে ছিলেন ক্যাম্প কমান্ডার। তাৎক্ষণিকভাবে রক্তের ব্যবস্থা হওয়ায় রোগীর শরীরে রক্ত সঞ্চালন করে পরিস্থিতির সামাল দেওয়া সম্ভব হয়। আমরা রক্ত এদিক সেদিক খোঁজাখুঁজির পর পাচ্ছিলাম না। তখন রাস্তায় যাওয়ার পর যখন আমরা বের হওয়ার সময় সেনাবাহিনী ভাইদের সাথে আমাদের সাথে দেখা হয়। তখন আমি এক সেনাবাহিনীর ভাইয়ের সাথে কথা বলি। ওই ভাই তখন ওনাদের একজন স্যারের সাথে কথা বলতে বলে আমাকে। আমি স্যারের সাথে কথা বলার পর উনি আমাকে বলে যে ওনাদের এর মধ্যে ব্যবস্থা করে দিবে। কিছুক্ষণের মধ্যে উনি আমাকে ফোন দেয় এবং তিনি এসে রক্ত দেয় আমাদেরকে। এমন মানবিক ঘটনায় রোগীর পরিবার সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং চিকিৎসকেরা সেনা সদস্যের উদ্যোগের প্রশংসা করেন। এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালে এক মুমূর্ষু রোগী রক্তের জন্য ছুটোছুটি করে। তারা বাইরে গিয়ে সেনাবাহিনীর সদস্যের সঙ্গে দেখা হয়, তারা নিজেরাই রক্তদান করে। ধন্যবাদ সেনাবাহিনী। দিনাজপুরে সেনাবাহিনীর টহল দল জননিরাপত্তার পাশাপাশি মানবিক কার্যক্রমেও নিয়মিতভাবে এগিয়ে আসছেন। ডিউটিরত অবস্থায় তাৎক্ষণিক রক্ত প্রদানকারী সেনা সদস্যের নাম জানতে চাইলে ক্যাম্প কমান্ডার ও ওই সেনা সদস্য তাদের নাম উল্লেখ করতে চাননি। তারা বলেন, আমরা মানবিক কাজ করি দেশ ও মানুষকে ভালোবেসে, নামের জন্য নয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।